তো গত ভিডিওতে আমি বাস্তব সংখ্যার নবম দশম শ্রেণীর উদাহরণ 1 ও 2 করেছি। আজকের ভিডিওতে আমি বাস্তব সংখ্যার পৃষ্ঠা 7, 8, 9 এবং 10-এর উদাহরণ 3, 4 এবং 5 এবং 6 করাবো। তো উদাহরণ 3টা একটু করানোর চেষ্টা করি। এখন উদাহরণ 3-এ আছে 3-এর 11 ও 95, 37কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তো দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা সর্বপ্রথমে 3-এর 11টা এখানে লিখে ফেলি। এখন এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে দেব, আর এই যে উপরে 3 এখানে লিখব। এখন দেখা যায় যে এই 11 বড়, 3-এর ভিতরে কোনো অবস্থাতেই ভাগ যায় না। তো আমরা এখানে একটা শূন্য দেব, আর এখানে একটা যদি শূন্য দিই তাহলে এখানে একটা দশমিক দিতে হবে। তাহলে এখন আমরা 30-এর ভিতরে গুণ করতে পারি। তো হয় কি 11 দুগুণে 22। এবার এখান থেকে করতে হয় বিয়োগ। 2 আর কত হলে 10, 2 আর 8 হলে 10, হাতে 1, 2 আর 1 3, 3 মিলে যায় 0। এখন আমরা আরো একটা শূন্য এখানে দিয়ে দেব। এখন এই 11 80-এর ভিতরে কিভাবে যায়? 7, 11, 77। 7 আর কত হলে 10, 7 আর 3 হইলে 10। তো এখন আমরা আরো একটা শূন্য দেব। 11 আবার এই 30-এর ভিতরে কিভাবে যায়? 11 দুগুণ 22। এখান থেকে বিয়োগ করলে হয় 8। এখন আবারও একটা শূন্য দিয়ে নেব। 7, 11, 77। বিয়োগ করলে হয় 3। আবার শূন্য দেব, 2 হবে, 22 হবে। এখানে করলে 8, বিয়োগ করলে 8, এবং এখানে একটা শূন্য দিয়ে নেব, 27 হয়। তো আমরা প্যাটার্নটি লক্ষ্য করলে দেখা যায় যে 27 0.272727 এভাবে পুনরাবৃত্তি হতে থাকে। সুতরাং আমরা 3-এর 11 সমান সমান লিখতে পারি 0.2 এর মাথায় পৌনকণিক, 7 এর মাথায় পৌনকণিক। তো এই যে মাথায় যে ফোঁটা দিলাম, এই ফোঁটাটাকে বলা হয় পৌনকণিক। এবং পৌনকণিক কেন দিলাম? একই জিনিস, এই 2727 বারবার আসতে থাকবে, এরপরে 2727 আসতেই থাকবে, কখনো থামবে না। তো যখন থামে না একই জিনিস, সেই যে জিনিসটা পুনরাবৃত্তি হয় তার মাথায় দিতে হয় পৌনকণিক চিহ্ন। তা 3-এর 11 করে আমরা পেলাম 0.2 এর মাথায় পৌনকণিক, 7 এর মাথায় পৌনকণিক। এবার আসি আমরা 2 নম্বরটা, অর্থাৎ 95, 37। এই 95, 37টা আমি একটু আগে থেকে করে রেখেছি, কেন এটা এখানে একটু ক্যালকুলেশনটা একটু লেন্দি প্রসেস, করতে গেলে বেশ খানিক সময় লেগে যাবে। তো আমি একটু বোঝাই দিই বিষয়টা। প্রথমে এই 95টা আমি এখানে লিখেছি, এবং এই 37 95-এর ভিতরে 2 বার যায়, তো 37 দুগুণে হয় 74 লিখেছি। এবং এখান থেকে বিয়োগ করলে 4 আর কত হলে 5, 4 আর 1 হলে 5, 7 আর কত হলে 9, 7 আর 2 হলে 9। এবং এখানে একটা শূন্য লিখে নিতে হবে। শূন্য কেন লিখতে হবে? এবারে 37 21-এর ভিতরে, এখানে 37 21-এর ভিতরে যায় না। এই যে 37 21-এর ভিতরে যায় না, সুতরাং তো আমরা এর পেছনে একটা শূন্য দেবো এবং বলবো যায় না দশমিক, লাগাও একটা শূন্য। তো এবার আমরা 5 দিয়ে 37-এর সাথে গুণ করলে দেখা যায় 185 হয়। এবং এখান থেকে 185, 210 থেকে 185 বিয়োগ করলে 25, অর্থাৎ 5 করতে 5 বসে গেল। 8 আর কত হলে 5 আর কত হলে 10, 5 আর 5 হলে 10, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর কত হলে 11, 9 আর 2 11, একটা শূন্য লিখে দেবো। তারপর 6 দিয়ে যায় 37-এর সাথে, এই 6 গুণ করলে হয় 222, এবং বিয়োগ করে হয় 28, আবার একটা শূন্য লাগাই দেবো, তারপরে হয় 7। তো এইভাবে আমরা ভাগ করতে থাকলাম, ভাগ করতে গিয়ে শেষে গিয়ে পালাম 21। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাবো 5 7, এবং এরপরে আবারও আসবে 5 6 7। তো আমরা এভাবে একটা প্যাটার্ন পেতেই থাকবো, কখনো এটা শেষ হবে না, এভাবে চলতে থাকবে। তো অতএব আমরা লিখতে পারি 95/37 সমান সমান 2 এই যে 2.567 পর্যন্ত আমরা লিখবো, বাকিগুলো লিখবো না। এবং এই প্রথমটির মাথায় পৌনকণিক দেবো, এবং এটার মাথায় পৌনকণিক দেবো। তো এইটার মাথায় পৌনকণিক আর ওইটার মাথায় পৌনকণিক, মানে মাঝখানে যেটা আছে ওটার মাথায় পৌনকণিক বোঝাবে। তো এরপরে আমরা উদাহরণ 4 দেখব। তো এবারে আমরা উদাহরণ 4 করব। তো উদাহরণ 4টি আমি লিখে নিয়েছি।
তো উদাহরণ 4-এ আছে 0.3 এর মাথায় পৌনকণিক এবং 0.2 এর মাথায় পৌনকণিক, 4 এর মাথায় পৌনকণিক এবং 42.4, ও সরি এটা আমি ভুল লিখেছি, 42.3478 তার মাথায় পৌনকণিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো আমরা সর্বপ্রথম এই 0.3টাকে করি, তো লিখি 0.3 তার মাথায় পৌনকণিক ইজিক্যালটা আমরা লিখতে পারি এই 3 তো আমরা লিখে দেবো দেখে দেখে, একটা পৌনকণিক থাকলে একটা 9, এই হয়ে গেছে এটা। এখন আমরা কাটাকাটি করবো, 3 1 3 আর 3 3 9, 3 দ্বারা ভাগ করলাম 1, উত্তর হবে 1/3। এবার আমরা পরের যেটা আছে এটা একটু করি, 0.2 এর মাথায় পৌনকণিক, 4 এর মাথায় পৌনকণিক। তো এখানে লিখি এই 2 4 দেখে দেখে লিখে দেবো, 2 4 একটা পৌনকণিকের জন্য একটা 9, একটা পৌনকণিকের জন্য একটা 9। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 8 24 আর 3 33 99, তো হয় 8/33। তো অ্যান্সার 8/33। এরপর আমরা এই বড়টা করব, তো বড়টা এখান থেকে লেখা শুরু করি আমি, 42.347 এর মাথায় পৌনকণিক, 8 এর মাথায় পৌনকণিক। তো এটা সমান সমান, এটা নিয়ম একটুখানি ভিন্ন মতো হবে। তো আমরা এই প্রথমে যা আছে দেখে দেখে লিখে দেবো, পয়েন্ট দশমিক টশমিক দিব না, দেখি 423478 লিখে দিলাম। এবার এরপরে এখানে দিতে হবে বিয়োগ চিহ্ন, এই যেগুলোর মাথায় পৌনকণিক নাই, 42 আর 34, তো এটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে 42 34, এবং পৌনকণিক আছে কয়টা, 2টা, এই 1 2টা, 2টার জন্য 2টা 9, আর এখানে দশমিকের আগে আছে কয়টা, দশমিকের এই পরে 3 4 এর জন্য 2টা 0। তো আমরা এখন 9900 লিখি, আমি একটু আগে থেকে এই বিয়োগটা করে রেখেছি, একটু দেখে নেব। তো এখানে বিয়োগটা করলে হয় 419244, এবং এখানে 12 দ্বারা কাটাকাটি যায়, এই 999কে 12 দ্বারা ভাগ করলে হয় 825 এবং এটাকে 12 দ্বারা কাটাকাটি করলে হয় 34937। তো আমরা পাই 825 এবং 34937। তো এই উদাহরণ 4-এর অঙ্ক এটা এই পর্যন্ত রেখে দিলে হবে। বইতে হয়তো এখানে একটু পূর্ণ ব্যাপার দেওয়া আছে, ওটা না লিখলেও হবে, এই পর্যন্ত রেখে দিলেই অঙ্কের উত্তর হবে। এরপরে আমরা দেখব উদাহরণ 3 4 করানো শেষ, আমরা এখন উদাহরণ 5 দেখব। তো উদাহরণ 5-এর অঙ্কটি আমি একটু লিখে নিলাম। উদাহরণ 5-এ আছে 5.23 এর মাথায় পৌনকণিক, 5 7 এর মাথায় পৌনকণিক। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে 5 এর মাথায় কোনো পৌনকণিক নেই, তবুও ধরে নিতে হবে যে এই 4 এর মাথায় পৌনকণিক আছে, 5 এর মাথায় আছে, 7 এর মাথায় আছে, 3টার মাথায় আছে, মাঝখানের মাথায় আর দেওয়া লাগে না, কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো আমরা এখন এই ম্যাথটি সলভ করার চেষ্টা করি। এই ম্যাথটি সলভ করার জন্য আমরা প্রথমে লিখে নেব 5.23 এর মাথায় পৌনকণিক, 5 7 এর মাথায় পৌনকণিক ইজিক্যাল টু দিয়ে দিলাম। এখন আমরা সোজাটা ডাক নিয়ে দিলাম। এবার এটা যা আছে তাই দেখে দেখে লিখবো, 5 কোনো দশমিক দিব না মাঝখানে, আর 2 3 4 5 7। এবার এখানে দেবো বিয়োগ চিহ্ন, এই যে পর্যন্ত পৌনকণিক আছে অর্থাৎ 523 আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখবো 5 2 3। এবং এখানে পৌনকণিক আছে কয়টা, একটা, এই 5 এর মাথায়ও আছে 2টা 3টা, তো 3টার জন্য 3টা 9 দিয়ে দেবো। আর পৌনকণিক ছাড়া আছে কয়টা, 2টা। দশমিকের এই পাশের বাম পাশেরটা বিবেচনা করা যাবে না, দশমিকের ডান পাশেরটা বিবেচনা করতে হবে, যেহেতু 2টার মাথায় পৌনকণিক নেই তাই 2টা 0 দিলাম সমান সমান। এখন আমরা বিয়োগটা আমি আগে থেকে করে রেখেছি, তো আমি একটু দেখে দেখে কথাই দেবো যে বিয়োগ করলে কত হয়। এই 52 এখান থেকে 523 বিয়োগ করলে হয় 5 2 2 9 4 9 3 4, এবং তলায় যেটা আছে নিচে 99900 লিখে দিলাম। তো এখন আমরা 2 দিয়ে উপর নিচে কাটাকাটি করব। তো 2 দিয়ে এটা কাটাকাটি করলে হয় 4950। 2 দিয়ে কাটাকাটি মানে 2 দ্বারা এই 3টে 9 আর 2টো শূন্যরে ভাগ করা, এবং 2 দিয়ে উপরেরটাকে ভাগ করলে হয় 261467। তো এখন আমরা ফাইনাল রেজাল্টটা লিখে দিই,
49950 আর উপরে যেটা আছে 26146 তো উদাহরণ 5 এর উত্তর ছিল এটা। এই পর্যন্ত করলে মোটামুটি হয়ে যাবে। এরপরে আমরা উদাহরণ 6টা একটু বোর্ডে লিখে নেব। তো এবারে উদাহরণ 6 45.2 3 এর মাথায় পৌনকণিক 4 6 এর মাথায় পৌনকণিক। তো এটার মাথায় পৌনকণিক আছে এবং শেষেরটা মানে মাঝটার মাথায় পৌনকণিক আছে। তো এবার আমরা লিখবো 45.23 এর মাথায় পৌনকণিক 4 6 এর মাথায় পৌনকণিক। তো সমান সমান দিলাম, দাগ টেনে দিলাম এবং এই যে সংখ্যাটা আছে পুরোটা দেখে থেকে লিখবো 45 2 3 4 6 বিয়োগ এবার এই পৌনকণিক ছাড়া যেগুলো আছে 452। তো লিখলাম 452 পৌনকণিক আছে কয়টায়? একটায়, দুইটায়, তিনটায়। তো লিখলাম 3টা নয় এবং এখানে দশমিকের পরে কয়টা আছে? একটা আছে পৌনকণিক ছাড়া, এর জন্য একটা শূন্য। তো এখন আমরা এই বিয়োগের যে ঘটনা এবং কাটাকাটির ঘটনাটা আমি আগে থেকে করে রেখেছি, সেটা আমি একটু দেখে দেখে লিখবো। তো এই 452 এখান থেকে বিয়োগ করলে হবে 451894 এবং তলার যেটা সেটা তলায় লিখে দিলাম 990। এখন এটাকে কাটাকাটি করলে হয়, নিচের থেকে কাটাকাটি করলে হয় 4995 এবং ওপরটাকে কাটাকাটি করলে হয় 225947। তো অ্যান্সার হয় এই যে যেটা তলায় আছে সেটা তলায় লিখে দিলাম 5 এবং উপরে যেটা হয়েছে 225947। এ পর্যন্ত রেখে দিলে উত্তর হয়, কিন্তু বইয়ে একটু বেশি করা আছে এক লাইন, এই যে 4 45 পূর্ণ 1172 ভাগ 4995। তো এটা আর কিছুই না, এটা গুণ করতে হয়, গুণ করে এর সাথে যোগ। তো এই যোগ করলে এই 4995 গুণ 45 যোগ 1172 করলে এই সংখ্যাটা পাওয়া যায়। তো কথা একই থাকে। এবার আমরা উদাহরণ 7টা দেখাবো। উদাহরণ 6টা আমরা মুছে দেব। তো উদাহরণ 7 আছে 32.5 এর মাথায় পৌনকণিক 6 7 তার মাথায় পৌনকণিক। তো আমরা এখন এটা লিখে ফেলি 32.567 7 এর মাথায় পৌনকণিক 5 এর মাথায় পৌনকণিক সমান সমান এক টেনে দিলাম, লিখলাম 32.567 বিয়োগ এই যে পৌনকণিক ছাড়া আছে 32, লিখলাম 32। কয়টা পৌনকণিক আছে? 1 2 3টা। তো 3টার জন্য 3টা নয় লিখে দিলাম। যেহেতু এখানে দশমিকের পরে পৌনকণিক ছাড়া কোনো অঙ্ক নেই, তাই আমরা এর পিছনে কোনো শূন্য লিখতে পারছি না। তো এখন আমরা বিয়োগটা করি। 2 আর কত হইলে 7, 2 আর 5 হইলে 7, 3 আর কত হইলে 6, 3 আর 3 হইলে 6, বাকিগুলো বসে যায় 5 2 3 তোলা 3টে 9 লিখে দিলাম। এখন এখানে যে কাটাকাটিটা হবে সেটি আমি একটু আগে থেকে করে রেখেছি, তো কাটাকাটিটা আমি একটু করি। এখানে কাটাকাটি করলে 111 হয়, 3 দ্বারা কাটাকাটি করা, এখানে কাটাকাটি করলে 111 হয় এবং উপরে কাটাকাটি করলে হয় 3615। তো পেলাম 3615 এবং তলায় 111 এবং এখানে আরো একবার কাটাকাটি যায়। তো কাটাকাটি করলে হয় 37 আর 1205। এখন এই পর্যন্ত উত্তর লিখে দিলে আমাদের উত্তর হয়, কিন্তু বইয়ে একটু এক লাইন বেশি করা আছে 32 পূর্ণ 21 37 হয় এটা। তো এরপরে আমরা পৃষ্ঠা 10, এই পৃষ্ঠা 10-এ অর্থাৎ এই উদাহরণ 7-এর ঠিক নিচে কতগুলো কাজ আছে সেই কাজগুলো করে দেখাবো। তো কাজগুলো আমি একটু বোর্ডে লিখে নেব। তো পৃষ্ঠা 10-এ কাজে আছে 0.41 এর মাথায় হলো পৌনকণিক এবং 3.446 এর মাথায় পৌনকণিক 2 3 তার মাথায় পৌনকণিক, মানে এটার মাথায় পৌনকণিক আছে। এরপর আছে 0.01 এর মাথায় পৌনকণিক, 2 এর মাথায় পৌনকণিক কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে, এবং আরো একটা আছে। তো আমরা প্রথমে এই 0.41টাকে নিই। তো লিখি
0.41 এর মাথায় পৌনকণিক সমান সমান লিখে ফেললাম, দাগ দিলাম। এই অ্যাকচুয়ালি লিখে দেখে লিখলাম, এর মাথায় কয়টা পৌনকণিক আছে, 2টা লিখে দিলাম, 9 9। এই হয়ে গেছে উত্তর। এখন যদি এখানে কাটাকাটি যায়, তো অ্যাকচুয়ালি যেহেতু মৌলিক সংখ্যা সেহেতু কোনো অবস্থায় কাটাকাটি যায় না। এই প্রথমটার উত্তর এটা। এবার আমরা পরেরটা একটু করি, দেখি 3.046 মাথায় পৌনকণিক 2 3 তার মাথায় পৌনকণিক। এখন এই যে পুরো সংখ্যাটা আছে দেখে দেখে লিখে দেবো। তো পুরো সংখ্যাটা হলো 3.04623, এর মাথায় পৌনকণিক। এটা তুললে এখানে এই অবস্থা। তো যে সংখ্যা আছে সে সংখ্যা লিখে দিতে হবে, তারপরে বিয়োগ চিহ্ন দেবো। পৌনকণিক ছাড়া আছে কত, 304, লিখলাম 304। এবং কয়টা পৌনকণিক, 1 2 3, 3টা পৌনকণিকের জন্য 3টা 9। আর এই দশমিকের পরে ডান পাশে কয়টা অঙ্ক আছে, 2টা, তো 2টা অঙ্কের জন্য 2টা 0। তো এখন আমরা বিয়োগটা করে ফেলি, 99900। 4 আর কত হলি 13, 4 আর 9 হলে 13, হাতে 1, 1 আর কত হলে 2, 1 আর 1 হলে 2, 3 আর কত হলে 6, 3 আর 3 হলে 6। তাহলে বাকিটা বসে যায় 043। তো এখানে যেহেতু শেষে 9 আছে, তো 3 দ্বারা কাটাকাটি যেতে পারে, কাটাকাটির ব্যাপারটা তোমরা নিজেরাই করে নেবে। মুছে ফেলি এটা। এর পরবর্তী যে অঙ্কটা আছে লিখলাম 0.012, তার মাথায় পৌনকণিক লিখে ফেললাম, এখানে 12 লিখে দিলাম। এই শূন্যর তো কোনো দাম নেই, বিয়োগ শূন্য দেওয়াও যা না দেওয়াও তাই। তো 2টা পৌনকণিক বলে 2টা 9। এখন এখানে কাটাকাটি যায়, কাটাকাটি 3 এ 4 12 হয় 4, আর এখানে 3 33 99 হয় 4/33। এরপরে এটা তো আমরা এটা এখন করার চেষ্টা করি, একটু লিখি 3331 তার মাথায় 4, এর মাথায় পৌনকণিক। তো সমান সমান আমরা লিখতে পারি, দাগ দিলাম। এই যে সংখ্যাটা আছে দেখে দেখে লিখবো 33124 বিয়োগ। তো পৌনকণিক ছাড়া আছে এই যে অংশটা 331, আর এই দুটো পৌনকণিক আছে বলে 2টার জন্য 2টা 9, আর এইটা দশমিকের পরে ডান দিকে যে 2টা অঙ্ক আছে এই দুটোর জন্য 2টা 0। তো দিলাম, এখান থেকে একটু বিয়োগ করি। 1 আর কত হলে 4, 1 আর 3 হইলে 7, 3 আর কত হইলে 12, 3 আর 9 হইলে 12, হাতে 3 আর 9 হইলে 12, হাতে 1, 3 আর 1 7, 4 আর কত হলে 11, 4 আর 7 হইলে 11, হাতে 1, 1 আর কত হইলে 3, 1 আর 2 হইলে 3, আর এই 3 বসে যায়। এই 3টে 9 0, 2 9 0 0। তো এখানে কাটাকাটি যেতে পারে, তোমরা একটু ক্যালকুলেটর ধরে এটি 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, ভাগ করে কাটাকাটি করে যেটা হয় উত্তর সেটা লিখবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে সকলের সাথে দেখা হবে। পরবর্তী ভিডিওতে এই যে উদাহরণ 3 4 5 6 7 এর পরে যেগুলো আছে সেগুলো আমি করানোর চেষ্টা করব। তো বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।